ওয়াদা আমিও তোর বাবার লাশের সামনে করেছিলাম, তোকে তোর বাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী পুরুষ হিসাবে গড়ে তুলব। আমি আমার সেই ওয়াদাকে সত্যি করতে পেরেছি, এটাই আমার চরম আনন্দ। সাবাস নোমান, সাবাস। তোকে আমি যতই দেখছি আমার শুধু একটা কথাই বারবার বলতে ইচ্ছে হয়, বনের বাঘের সামনে থেকে ওরা বাঁচতে পারবে, কিন্তু তোর সামনে পড়লে ওরা বাঁচবে না। আমার এই আনন্দের পাশাপাশি একটা দুঃখ আছে। সেই দুঃখটা কি জানিস? তোর বাবার খুনি এখনো বেঁচে আছে। মালিক, কোন শত্রুই বাঁচবে না, সেই শত্রু আমার হোক আর আপনারই হোক। সেই বিশ্বাস আমার আছে। নোমান, আজ পর্যন্ত তুই কিছুই চাইলি না, তুই আমার কাছে কিছু চা। তুই যা চাবি আমি তোকে তাই দেব। ভাত আর মাথা গোজার ঠাই, এই দুটো জিনিসের অভাব তো আমার জীবনে কোনোদিন দেখা দেয়নি মালিক। তাই নতুন করে কিছু চাইবার ইচ্ছাটা হয়তো আমার কোনোদিনই হবে না মালিক। যদি হয় মন থেকে চাইবি, আমি তোর ইচ্ছা পূরণ করব। নোমান। জি মালিক। আগামীকাল প্রিয়াকে আনতে স্টেশনে তুই যাবি। জি মালিক। বন্ধু তোর বাড়ি গেলাম না, আব্দুল্লাহ, তোরা আজ খুশি খুশি লাগতেছে। আমাদের মালিকের মেয়ে প্রিয়া বাড়িতে আসছে। কবে? কাল। মালিক আমাকে স্টেশনে প্রিয়াকে আনতে যেতে বলেছে, তুই আমার সঙ্গে যাবি। অনেক বছর পর প্রিয়া ম্যাম সাথে আমাকে দেখা হইব, আমার যে কি খুশি খুশি লাগতেছে। আব্দুল্লাহ, বলতো প্রিয়া এখন কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে? কালকে কমু। কাল বলবি কেন? তুই কইলি না প্রিয়া ম্যাম সাহেব কালকে আইব, তাই দেখা কমু কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে।